কিয়ামতের কঠিন ময়দানে সকল বান্দাদের মুখ দিয়ে ইয়া নাফসি বের হয়ে যাবে। কি হবে আজকে? কিন্তু যারা শহীদ মৃত্যু হয়েছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবে। উত্তম মৃত্যু কোনটা বলেন? উত্তম মৃত্যু, পৃথিবীতে যদি কোনো বান্দা শহীদি মৃত্যু বরণ করতে পারে, কি মৃত্যু? শহীদি মৃত্যু। শহীদি শাহাদাতের পেয়ালা যারা পান করতে পারে, তাদের মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 বার এই কথাটা বলেছেন, আল্লাহ যদি আমাকে শাহাদাতের মৃত্যু দিত, আবার আমি দুনিয়ায় যদি আসার সুযোগ পেতাম, আমি আল্লাহর কাছে আবার দুনিয়ায় আসার সুযোগ পেয়ে আমি বলতাম, আমি আবার শহীদি মৃত্যু চাই। আবার যদি আল্লাহ তাআলা কোনো সুযোগ দিত দুনিয়ায় আসার, আমি তারপরেও আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাইতাম। কারণ শহীদি মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয়। যদি কোনো ব্যক্তি শাহাদাতের মৃত্যু বরণ করতে পারে, আমার নবী বলেছেন, নামলুন, পিপিলিকার কামড়ে মানুষ যতটা ব্যথা না পায়, তার থেকেও কম ব্যথা পেয়ে এই শহীদি ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে সকল বান্দাদের মুখ দিয়ে ইয়া নাফসি বের হয়ে যাবে। কি হবে আজকে? কিন্তু যারা শহীদ মৃত্যু হয়েছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এরা কারা? এরা যে চলে যায়, তখন আল্লাহ তো সবই জানেন। আল্লাহ তাআলা ওই শহীদি বান্দাদের জবান খুলবেন। শহীদি মৃত্যু যারা বরণ করেছিল, তাদের দাফন করা হয় কোন ভাবে আপনারা জানেন অনেকেই। যেখানে আঘাত লাগবে ওইখানে হাত দিয়ে, এইখান দিয়ে রক্ত বের হয়েছে, এইখানে আমার বুলেট লেগেছে, এইখানে আমার তরবারির আঘাত লাগার কারণে আল্লাহর জন্য আমি শহীদ হয়ে গেছি, সেইখানে হাত দিয়ে যেই কাপড়ে সে শাহাদাত বরণ করেছে, নতুন কোন কাফনের কাপড় দেবে না, ওই কাপড় অবস্থায় তাকে কবরস্থ করা হবে। কিয়ামতের ময়দানে এই বান্দাগুলো শহীদি জামা কাপড়, রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। বলবে, ওগো আল্লাহ, একজন মানুষের কাছে সব থেকে প্রিয় জিনিস হলো তার জান, তার জীবন। আমি তোমার জন্য, তোমাকে ভালোবেসে তোমার জন্য আমার এই সব থেকে প্রিয় জীবনটা আমি কুরবানি করে দিয়েছিলাম। আমার প্রিয় ভাইরা, এই জন্য মৃত্যু যদি আমাদের হবে, অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর কাছে কোন মৃত্যু চাইব? বলুন সবাই। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মৃত্যু দিও না আমার, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। আমার নবী বলেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, একজন বান্দা যখন আল্লাহর কাছে প্রত্যেক দিন শহীদ মৃত্যু বারবার কামনা করে, ওই ব্যক্তি যদি সাধারণ মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করে নিবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা নেক মৃত্যু চাই। নেককার বান্দা যেভাবে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আমরা সেইভাবে মরণ আল্লাহর কাছে চাই কিনা?
আজ থেকে আমরা চাইবো গো আল্লাহ সবারই চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে। ও গো আল্লাহ আমাদেরকে তুমি শহীদ মৃত্যু নসিব করে দিও, বলেন আমিন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ, ইসলামের মহাবীর, ইসলামের সব থেকে বড় সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, পৃথিবীতে ইসলামের জন্য যতগুলো জিহাদে, যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ পাক বিজয় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সেনাপতি মৃত্যুর সময় বিছানার উপরে রয়েছে, বিছানার উপরে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে, আর আফসোস করে বারবার বলছে, আয় আল্লাহ আমার চোখের সামনে আমার কত সাহাবী, আমার বন্ধু, আমার সহচর, আমার কত যোদ্ধা শহীদ হয়ে গেল, ময়দানে তোমার জন্য জীবন দিয়ে দিল। আমি ভিড় দেখে কাফের সৈন্যবাহিনীর ভিতরে লড়াই করে চলে গেলাম, কিন্তু আজকে আফসোস আমি শহীদ মৃত্যু পেলাম না, আমার মৃত্যু হলো বিছানায়। আফসোস করে বলতেছে। তার প্রাণের প্রিয়তমা স্ত্রী বলছে, প্রাণের স্বামী আপনি আফসোস করবেন না, আপনি ইসলামের মহাবীর, বড় সেনাপতি, আপনাকে ভালোবেসে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপাধি দিয়েছিলেন। এই উপাধিটা কি বলেন? খালিদ বিন ওয়ালিদের উপাধি আল্লাহ দিয়েছিলেন সাইফুল্লাহ। কি দিয়েছিলেন? সাইফুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কাফেরের শক্তি আছে যে আল্লাহর তরবারিকে আঘাত করতে পারে? বলুন পারে? সুতরাং আপনি আফসোস করেন কেন? আপনার নামই তো আল্লাহর তরবারি। পৃথিবীর কোন কাফেরের কাছে আল্লাহর তরবারির কখনো পরাজয় হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বিছানায় আপনার মৃত্যু দিয়েছে। সারা জীবনের নিয়ত ছিল শহীদি, আল্লাহ শাহাদাত হিসাবে কবুল করবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি যে শাহাদাত এটা হচ্ছে একজন মুমিন মুসলমানের তামান্না, ঠিক কি না? আমাদের আশা থাকতে হবে যে আল্লাহ যেন আমাদের শহীদি মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। এখন শহীদি মৃত্যু যদি আমরা চাই, আমাদের সেই পথেও তো লড়াই সংগ্রাম, এই পথে ছুটে চলতে হবে না? বলেন। আমি সব সময় চললাম বেঈমান লাইনে, ঈমান আকীদার লাইনে চললাম না, নামাজ নাই সপ্তাহব্যাপী, শুক্রবার ছাড়া আমার চেহারাই দেখা যায় না, ঠিক কিনা বলেন? শহীদি মৃত্যু নেককার মৃত্যু, একজন নেককার বান্দা যে হালতে মৃত্যু বরণ করবে, এই মৃত্যুই তো নসিব হবে না বেনামাজে, ঠিক কিনা বলেন? শাহাদাত মৃত্যু তো দূরে থাক। এই জন্য আমার প্রিয় ভাইরা, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের লাইনে চলতে হবে। দৃঢ় ঈমান নিয়ে যদি আল্লাহর রাস্তায় চলি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিতে পারেন, যদি কবুল করে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এখন আমাদের একটু জানতে হবে কোন কোন ক্যাটাগরিতে মৃত্যুবরণ করলে শহীদ মৃত্যু লাভ করে। অনেকেরই প্রশ্ন থাকে, হুজুর এই যে এই মাসটার নাম কি বলেন সবাই? মাসটির নাম হচ্ছে ডিসেম্বর। এই মাসে 16 তারিখ আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? বিজয় দান করেছিলেন। জালেমের বিরুদ্ধে মাজলুমের বিজয়, ঠিক কি না? পাকিস্তান তারাও মুসলিম, আমরাও মুসলিম, তাহলে মুসলমান মারামারি হয়ে গেল, তাহলে এটা একটা খারাপ দিক। কিন্তু কোন মুসলমান যখন জালেম হয়ে যায়, জালেম হয়তো নামে মুসলমান, কিন্তু তার কাজকর্মে কি হয়ে গেছে? সব কিছুতে বাঙালি মুসলিম জিতে গেল, নির্বাচনে জিতে গেল, তারপরে কয় ওদেরকে ক্ষমতা দেয়া হবে না। কি কথা বলেন? তাহলে আমরা মাজলুম হয়ে গেলাম। জালেমের বিপক্ষে মাজলুমের লড়াই, এটা সত্য, এটা হক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মান কুতিলা দুনা হাক্কিহি, মুসলিম শরীফের হাদিস বলতেছে, মান কুতিলা দুনা হাক্কিহি, যেই ব্যক্তি নিজের বৈধ অধিকার আদায় করতে যেয়ে যদি তাকে মেরে ফেলে, কেউ হত্যা করে, নিহত করে ফেলে, সাধারণ মৃত্যু না, ওই ব্যক্তি আল্লাহর কাছে শহীদ। ওমান কুতিলা দুনা মালিহি, আমার বাবের সম্পত্তি
আমার পৈতৃক ভিটা অন্য কোনো জালেম, কোনো ভূমিদস্যু জোর করে দখল করে নিতে চায়, এমন লোক আছে না নাই? এখন আমি তো দুর্বল, এক বাপের এক ছেলে, দুই ছেলে, আমাদের শক্তি নাই, দল ও ক্ষমতা নাই। এখন যতটুকু আছে না আমার বাবার ভিটা আমি ছাড়বো না। আমার ঘাম ঝরানো, রক্ত পানি করা টাকা দিয়ে এই জমিটা কিনেছি, এই জমি কোনো ভূমিদস্যুর হাতে তুলে দেব না আমার জীবন থাকা পর্যন্ত। এখন ওই জালেম, ওই ভূমিদস্যু আপনাকে আঘাত করে মেরে ফেললো, নবী বলছেন, ও আমার উম্মাত, তুমি সাধারণ ভাবে মৃত্যুবরণ করো নাই, আল্লাহ তোমাকে শহীদ হিসাবে কবুল করেছে। মান কুতিলা দুনা মালিহি, নিজের বৈধ সম্পদ অধিকার করতে যে যদি তোমাকে কেউ মেরে ফেলে, তাহলে তুমিও শহীদ হয়ে যাবা। আও দুনা দীনিহি, যে ব্যক্তি নিজের ধর্মকে রক্ষা করতে যায়, দিন ইসলামের বিধানকে জারি করতে যে, দিন ইসলামের আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে যে যদি জীবন দিয়ে দেয়, তার কাছ থেকে যদি আঘাত করে তার জীবনটা বের করে দেয়, আমার নবী বলছেন, আমার এই উম্মত সাধারণ মৃত্যু বরণ করে নাই, সাধারণ ভাবে মরে নাই, আমার এই উম্মত আল্লাহর কাছে শহীদ হয়ে গেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। বলেন আল্লাহু আকবার। সাবধান আমার উম্মতেরা, সাবধান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে বান্দা আমার রাস্তায়, আমার জমিন, আমার দিনকে বুলন্দ করার জন্য, আমার কালিমার পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে যায় নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, সাবধান মুসলমানেরা, তাদেরকে সাধারণ মৃত্যু বলো না, মৃত্যু বলো না, তারা আমার কাছে জীবিত। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না, কিয়ামত পর্যন্ত এই বান্দা কবরের মধ্যেও জিন্দা থাকবে। ওয়ারযুকুহুম, বরঞ্চ কবরের ভিতরে শুধু শুয়ে থাকবে না, জান্নাতের যত নিয়ামত আছে, এই নিয়ামত দিয়ে আমার এই শহীদ বান্দাকে আমি খাওয়াবো, মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। এরা জিন্দা থাকে। আবু সাঈদের লাশ কিছুদিন পরে খুঁজতে গিয়েছিল, আবু সাঈদের শরীর থেকে তাজা রক্ত বের হচ্ছিল, শরীরে মাটি ধরে নাই, মাটি খায় না, তাকে শহীদ হিসাবে কবুল করেছে কে? আমার প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদেরকে সাধারণ মৃত্যু বলো না, তারা আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য জীবনকে কোরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আমার প্রিয় ভাইরা, সুতরাং আমি যদি সেই লাইনে না ছুটি, শাহাদাতের মৃত্যু কিভাবে আসবে? আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সংগ্রাম মুজাহাদা করার দরকার আছে না নাই? একজন সাহাবী, অনলি ওয়ান সাহাবী, একজন সাহাবী দেখা যে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে বিজয় দেখতে চায় না। পারবেন দেখাইতে? বলুন।